পাটিসাপটার দুধের ক্ষীরটা আমার হয়ে গেছে প্রায়। আমি এখন তুলে নেব। আমি এখানে দুধটা আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে ক্ষীরটা করে নিছি। এখন আমি পাটিসাপটা বানাবো। ধানের ছড়া আঁকা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পাচ্ছি না, এক হাতে মোবাইল ধরে আরেক হাতে পিঠা বানানো সত্যি টাফ ব্যাপার হয়ে যায়। সত্যি কথা বলতে তো আগে আমরা ধানের শীষ বা ধান কিছুই আঁকতে পারছি না, বা মনের ভাব কোনো কিছুই প্রকাশ করতে পারছি না। এখন দেশ স্বাধীন হয়েছে, আমরা বুক ফুলে বলতে পারি আমরা ধানের শীষ আঁকতেও পারি, পিঠাতেও বানাতে পারি। আমি প্রতিটা পিঠা বানানোর আগে আমি এভাবে তেল ব্রাশ করে নিই। আমি একটা পিঠা বানাচ্ছি আর তেল ব্রাশ করে নিচ্ছি। আমি ধানের ছড়া এঁকে নিচ্ছি। ধানের ছড়া এঁকে নিলাম। আমার মোবাইলটা ডিস্টার্ব করছে, ওগুলা দেখা যাচ্ছে। ধানের ছড়াটা আঁকা হয়ে গেছে। সত্যি কথা বলতে অন্য পিঠাগুলো সুন্দর হচ্ছে, আমি পিঠাটা এক হাতে ব্যালেন্স ভিডিও করে ব্যালেন্স করতে পারছি না, তার জন্য পিঠাগুলো এমন হচ্ছে। আমার পিঠাগুলো বানিয়ে নিলাম, মোটামুটি অনেকগুলো পিঠাই হয়েছে। আমি নিচে উঠবে রাখছি, আর আমার খেজুরের লুচা দিয়ে আমি পিঠাগুলো বানিয়েছি। লুচাটা ফ্রিজে ছিল, তার জন্যে পানিটা গোলাতে একটু ভুলের কারণেই পিঠাগুলো কিছুটা ফেটে গেছে। যাই হোক, আমি এখনই খেয়ে নেব। আমরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।